আজকে আমরা তৈরি করব একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার। অর্থাৎ আমার হাতে যে ব্যাটারিটি দেখছেন সেটা 12 ভোল্ট 7.5 এ একটি ব্যাটারি। এই ব্যাটারিটিরই আমরা একটি চার্জার তৈরি করব। এখানে স্ট্যান্ডার্ড ইউজ আছে 13.50 থেকে 13.80, অর্থাৎ আমাদের 13.50 থেকে 13.80 এর মধ্যে কাট অফ ভোল্টেজটা সেট করতে হবে। এখন আমরা জাস্ট একটি নরমাল 12 ভোল্টের চার্জার তৈরি করব, এখানে অটো কাট ব্যবহার করব না। চার্জারটি তৈরি করার জন্য আমাদের এরকম ফুল ওয়েভ সেন্টার টেপ ট্রান্সফরমার প্রয়োজন হবে। এই ট্রান্সফরমারটি 12 ভোল্ট 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের 3টা তার থাকে, যার 2টি তার দিয়ে আমাদের এই যে নীল এবং লাল যে 2টি তার আছে সেটি দিয়ে 12 ভোল্ট আউটপুট পাবো, এবং এই পাশের যে 2টি তার আছে এটা দিয়ে 12 ভোল্ট পাবো, এবং সাইডের 2টা দিয়ে 24 ভোল্ট পাবো। তবে আমাদের যেহেতু 12 ভোল্টের চার্জার তৈরি করতে হবে সেহেতু আমরা জাস্ট 12 ভোল্ট ইউজ করব। কিন্তু এই ট্রান্সফরমার 6 এম্পিয়ারটি লেখা আছে, কিন্তু এটা 6 এম্পিয়ার দিতে পারবে না, এটা সর্বোচ্চ 2 এম্পিয়ার দিতে পারবে। আমাদের 7.5 এম্পিয়ারের ব্যাটারির জন্য জাস্ট 2 এম্পিয়ারই যথেষ্ট। আমি আগেই বলছি এই ট্রান্সফরমারটা কিন্তু 2 এম্পিয়ার সর্বোচ্চ দিতে পারবে। এখন আমরা এই ট্রান্সফরমারের ভোল্টেজটি চেক করব, কারণ আমরা জানি যে ব্যাটারি ভোল্টেজ যদি 12 থাকে তাহলে ফুল চার্জে 13.80-র উপরে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্রান্সফরমারটা অবশ্যই 14 ভোল্টের উপরে থাকতে হবে বা 14 ভোল্টের আশেপাশে থাকতে হবে। এছাড়া কিন্তু কোনোভাবেই আমাদের ফুল চার্জ করতে পারবে না একটি ট্রান্সফরমার। তো যাই হোক, আমরা জাস্ট ভোল্টেজটা চেক দেবো। 12 ভোল্ট লেখা আছে, কিন্তু আমাদের কি দেখায় সেটা দেখব। আমি এখানে একটি মাল্টিমিটার ব্যবহার করতেছি। তো দেখুন, আমার ট্রান্সফরমারের ভোল্টেজটা 12 লেখা থাকলেও কিন্তু এখানে আমি 14 ভোল্টেজ আউটপুট পাচ্ছি, কারণ আমার ব্যাটারি চার্জ করার জন্য 14 ভোল্ট প্লাস লাগবে, কিন্তু আমি পাচ্ছি 15 ভোল্ট এসি 15 ভোল্ট। আর যে লাল 2টি তার আছে সেটা থেকে কিন্তু 30 ভোল্ট সামথিং আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু এই একটি 12 ভোল্টের চার্জার তৈরি করতে হলে অবশ্যই আপনাকে 14 ভোল্টের ওপরে ভোল্টেজ থাকতে হবে ট্রান্সফরমারে, এছাড়া কিন্তু চার্জ হবে কিন্তু ফুল চার্জ হবে না কখনো। এখন আমাদের জাস্ট 1N400 2টা ডায়োডের প্রয়োজন হবে। এই ডায়োডটি ব্যবহার করে আমরা জাস্ট এই ডায়োডটি ব্যবহার করে আমরা এসি থেকে ডিসিতে করব। প্রয়োজন হবে ফিল্টার করার জন্য 4700 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর, যার এই প্রান্তটি হচ্ছে নেগেটিভ এবং বড় পিনটি হচ্ছে পজিটিভ প্রান্ত ক্যাপাসিটরের। এখন আমরা এই ডায়োডটি সংযোগ করব। ডায়োডের যে বাদামি কালারের চিহ্নটা দেখতে পাচ্ছেন এক সাইডে কালার করা, এই প্রান্তটা আমরা জাস্ট 2টি ডায়োডের এভাবে শর্ট করে নেব। শর্ট করার পর আমাদের এই শর্ট করা প্রান্ত ক্যাপাসিটরের জাস্ট আমরা পজিটিভে এভাবে লাগিয়ে নেব। এখন আমাদের ট্রান্সফরমারের যে মিডলের পয়েন্টটি আছে অর্থাৎ 0 ভোল্ট, সেটা আমরা ক্যাপাসিটর নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এবং সেন্টার টেপ ট্রান্সফরমারের 2 পাশে যে লাল তারটি আছে সেটি ডায়োডের 2 প্রান্তে জাস্ট এভাবে শর্ট করে দেব, অর্থাৎ লাগিয়ে নেব। এখন বাকি অংশগুলো আমরা একটি কাটারের সাহায্যে কেটে দেব। এখন আমাদের এই পাওয়ার ট্রান্সফরমারটিতে অর্থাৎ চার্জারটিতে পাওয়ার পেয়েছে কিনা সেটি দেখার জন্য একটি এলইডি ইউজ করব। এলইডির পজিটিভ প্রান্তে আমরা 1K একটি রেজিস্টার লাগিয়ে নিয়েছি, এবং নেগেটিভ প্রান্তে কোনো কিছুই নেই। আমরা জাস্ট এলইডিটা ক্যাপাসিটরের পজিটিভে পজিটিভ লাগাবো এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দেবো। এখন আমাদের পাওয়ার পাইলে এলইডিটা জ্বলবে। এখন আমরা ব্যাটারির সাথে একটি ক্লিপ দ্বারা চার্জিং করব, অর্থাৎ একটি তারযুক্ত ক্লিপ নিয়েছি। তারটির নেগেটিভ প্রান্ত আমরা ক্যাপাসিটরের নেগেটিভে লাগিয়ে দিচ্ছি, এবং লাল তারটি আমরা জাস্ট ক্যাপাসিটরের যে পজিটিভ প্রান্ত আছে সেই পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে দেব। মোটামুটি হয়ে গেছে আমাদের এই জাস্ট চার্জারটি তৈরি করা 12 ভোল্ট চার্জার। এরপরে আমরা জাস্ট ভোল্টেজটা মেপে দেখব যে ভোল্টেজটা কত দেখায়। আমি এর জন্য পাওয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলছে, এখন স্পার্কও করছে দেখছেন। এখন আমাদের ভোল্টেজটি দেখার জন্য একটি মাল্টিমিটারের প্রয়োজন হবে।
এখন আমাদের ভোল্টেজটি অবশ্যই ডিসিতে সিলেক্ট করতে হবে, কারণ আমরা আর যে রেকটিফায়ার আছে ডায়োড ব্যবহার করে এসিকে কিন্তু ডিসি করে নিয়েছি। ভোল্টেজটি পরিমাপ করার জন্য আমরা দেখলে এখানে দেখতে পাবো 20 ভোল্টের উপরে চলে আসছে, কিন্তু আমাদের ট্রান্সফরমারে মেপে দেখেছিলাম সর্বোচ্চ 15 ভোল্ট দেখানোর কথা। কিন্তু এখানে ক্যাপাসিটার 25 ভোল্টের ব্যবহারের কারণে ক্যাপাসিটার একটি ভোল্টেজ বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু আমাদের যদি ব্যাটারিতে চার্জ করি, অর্থাৎ কোনো লোড ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা 14 ভোল্ট বা 15 ভোল্টের আশেপাশেই থাকবে। এখন আমি একটি মিটারের সাহায্যে আমাদের যে ব্যাটারির ভোল্টেজটি আছে সেটি মেপে দেখাচ্ছি। দেখুন 12.19 আমার মিটারের ডান পাশে ডিজিটটা একটু প্রবলেম আছে। 12.19 আছে ভোল্ট। আমরা এখন চার্জারটি সংযোগ করে দেখব যে চার্জ হয় নাকি। এখন চার্জারের যে পজিটিভ প্রান্তটি আছে সেটি পজিটিভে দেবো এবং নেগেটিভ প্রান্তটি নেগেটিভে দিয়ে আমাদের ভোল্টেজটা চেক করতে হবে যে ভোল্টেজটা আপ হচ্ছে নাকি। আর এখানে চার্জে লাগানোর পরে এলইডিটা একটু আলো কমে যাবে, তাহলে বুঝতে হবে যে আমাদের চার্জটা হচ্ছে। এখন আমরা যদি ভোল্টেজটা দেখি, দেখুন 12.47, 50, 51, 52, অর্থাৎ ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে ভোল্টেজটা। এর ফলে আমরা নিশ্চিত যে আমাদের ভোল্টেজটা উঠছে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর আপনারা এভাবে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করে নিতে পারেন খুব সহজে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।